নদীর কিনারায় বসবাস করত, যে সমস্ত অসহায় গরিব মানুষেরা, তাদের বর্তমান পরিস্থিতি আপনারা দেখেন। বাড়িঘর সব কিছু পানির নিচে, বিপদসীমা অতিক্রম করে এখন যারা এই নদীর পাড়ে বসবাস করত তারা এখন নদীর আইলের উপরে অবস্থান নিচ্ছে। কি করবে? যে টেলিভিশনটা আছে এটাকে নিরাপদ স্থানে আনার চেষ্টা করছে। পশু পাখিগুলো পর্যন্ত এখন উপরে নিয়ে আসতে হয়েছে। হাঁস মুরগি সব এখন রাস্তার উপরে। ইন্ডিয়ার পানি ছেড়ে দিছে। তো এটি তো ভালোবাসা আমাদের, না? আমাদেরকে অনেক ভালোবাসার জন্য পানি দিছে। হাসিনা করছে। হাসিনা তো গেছে গা, মানে ইন্ডিয়াতে বসে সুইচ গেটটা ছেড়ে দিছে। এখন মানে মনে হয় বাঙালি মরক থাক আর বাঙালি মরক। আমরা গরিবের দেশে যাও না তো এ পানি ছেড়ে দিছে। সবাই মিলে এখন আপনাদেরকে সেই করবো, সব আমরা বাঁচতে পারি। অবশ্যই এটাই হলো সবচেয়ে বড় কথা। আসুন আমরা সবাই মিলে এই গুমতির পাড়ে বা গুমতির আশেপাশে যারা বসবাস করে তাদের এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে তাদেরকে রক্ষা করতে আমরা সবাই এগিয়ে আসি। না হয় এই মানুষগুলো পুনরায় তাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারবে কিনা তার সন্দেহ আছে। কোনো কিছুই নাই। এই বাসার ফ্রিজটা পর্যন্ত তারা বের করে নিয়ে আসতে বাধ্য হয়েছে। কারণ ভালো নেই ইলিয়াস ভাই, যে ইলিয়াস ভাই দুইটা চোখে দেখে না, এই দু চোখ নাই, তারপরও নিজের সংসারটা নিয়ে এই বাসস্থানটা গড়ে নিজের সংসার নিয়ে এখানেই চলতো ফিরতো খাইতো। কিন্তু আজকে যেই জায়গাটাতে থাকতো ওই জায়গাটা নাই। গুমতি নদীর পানি এমনভাবে ফুলে উঠেছে যে মানুষটা ঘুমানোর এই একমাত্র জায়গাটা আজকে শেষ হয়ে গেছে। ওনার কিছু ছাগল গরু এগুলো লালন পালন করে মানুষটা বাকি জীবনটা তার সংসার নিয়ে চলার চেষ্টা করছিল, নিজের পরিবার নিয়ে চলার চেষ্টা করছিল। কিন্তু আজকে সেই জায়গাটাও শেষ হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে আছেন, যেভাবেই আছেন, কুমিল্লা গুমতি নদীর পাড়ে যারা বসবাস করে, এই মানুষগুলোর তো অর্থ সম্পদ নেই। যদি থাকতো তাইলে শহরে কোথাও বাসাবাড়ি বেঁধে অথবা গ্রামে গঞ্জে কোথাও না কোথাও বাসাবাড়ি বেঁধে থাকতে পারতো। কিন্তু এই মানুষগুলোর কোনো জায়গা নাই। যে জায়গাটাতে আছে নদীর পাড়, এই পাড়টাতেও এখন গুমতি নদীর পানি এমনভাবে ফুসে উঠেছে তার থাকার জায়গা, খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক নেই। আপনার এই যে কাপড় চোপড়গুলো কি বের করতে পারছিলেন এখান থেকে? না, কাপড়গুলো সব ভিজে নষ্ট হয়ে গেছে। গরু ছাগলগুলা কিছু ছাগল আপনার চলে গেছে, পানির তলে চলে গেছে, কিছু বার করতে পারছি। জি, আপনারা যারা আছেন সহযোগিতা করলে চলতে পারবো, এছাড়া তার উপায় নাই। না, হাঁস মুরগি অনেক চলে গেছে। হাঁস মুরগির জন্য কি করা যায় এবং আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ আমরা করবো, আপনি চিন্তা করবেন না। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।